শিরিক বিদআত থাকবে না, মাজার পূজার ব্যবসা, কবর পূজার ব্যবসা, খানকাজা পূজার ব্যবসা বাংলাদেশ থাকবে না ইনশাআল্লাহ। ওই যে হাইকোর্ট শুরু করেছে, রাজারবাগী পীরের সব আস্তানা বন্ধ করে দিয়েছে। আমি দাবি করেছি শুধু এক পীরের না, যত ভণ্ড পীরের খানকা আছে এক নির্দেশে সবগুলো বন্ধ করে দেওয়া হোক। এরা দেশের মানুষের ঈমান নষ্ট করে এরা। অতএব বেদাতীদের সাথে আমাদের কোনো সখ্যতা নেই। এরা রাসূলের শত্রু, আল্লাহর শত্রু। বেদাত দ্বারা শরীয়তকে ধ্বংস করে দিয়েছে এরা। আর আপনি বেদাতের সাথে আপোষ করবেন? প্রশ্ন আসে না, হতেই পারে না। আপনারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তারপরে কত কোটি? 15 কোটি। আর আমরা ভারতবর্ষ ইন্ডিয়াতে মুসলিমদের সংখ্যা কম, তারপরেও আমরা আছি সেখানে 30 কোটি, মানে আপনাদের ডবল। তার মানে বুঝতে হবে আমাদের দেশ এগুলো সমস্তগুলো একসঙ্গে ছিল। আমি মাঝে মাঝে চিন্তা করি যারা দেশটাকে ভাগ করেছে এটা উচিত হয়নি একটা দিক থেকে। কারণ কি জানেন, আপনাদের বাংলাদেশে আছেন মুসলিমরা 15 কোটি, আমরা ইন্ডিয়াতে আছি মুসলিমরা 30 কোটি, পাকিস্তানে মুসলিমরা আছে 15 কোটি। টোটাল যোগ করলে কত কোটি হয় কথা বলেন? একটা দেশে যদি 60 কোটি মুসলিম থাকে, ভাই পৃথিবীর অন্য কোনো সম্প্রদায় মুসলিমদের দিকে আঙ্গুল তুলতে সাহস করবে কথা বলেন? কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক কারণে দেশগুলোকে বিভক্তি করার কারণে মুসলিমদের ক্ষমতা কমে গিয়েছে কি যায় নাই? গিয়েছে। তাই আমাদের মনে করতে হবে যে সব সময়তে আমাদের বুদ্ধি নিয়ে চলতে হবে। আজকে যে বিষয়ে আলোচনা করব, কয়েকটি বিষয় নিয়ে আপনাকে বলার জন্য চেষ্টা করছি। নবী এবং রাসূল তারা যখন আসতেন পৃথিবীতে, মানুষ যখন বিভ্রান্তর মধ্যে পতিত হতো, নবী এবং রাসূলকে আল্লাহ সেই সময়তে প্রেরণ করতেন। কোন সময় বলেন তো ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে পাঠিয়েছেন। যখন সে নবীর শরীয়তকে বিকৃত করা হতো, তার উম্মতরা অপব্যাখ্যা করে ভুল বুঝিয়ে যখন ধর্মকে বিকৃত করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়তে নবী এবং রাসূলকে তিনি পাঠাতেন এবং বিভিন্ন রকমের ওহী, রেভিলেশন, পথ নির্দেশিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করতেন। আজ আমরা নবী ছাড়া কতদিন চলছি কথা বলেন? নবী ছাড়া কতদিন চলছি? প্রায় 1400 বছর আমরা নবী ছাড়া আছি না নেই? শুধু আমাদের কাছে আল কোরআন তথা আল্লাহর ওহী আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত কিছু বাণী আছে। কিন্তু নবী ছাড়া আমরা 1400 বছর চলছি। বা ধর্মের মধ্যে বিকৃত ঢোকা এটা সহজ না কঠিন? এটা খুবই সহজ। চিন্তা করে দেখেন, আগেকার নবী রাসূল তারা এসেছে, বাপও নবী ছেলেও নবী, আছে না নাই? নবী ইব্রাহিম তিনি নবী, জাতির পিতা আবুল আম্বিয়া। তার এক ছেলে, বড় ছেলে ইসমাইল, সেও নবী। তার আর এক ছেলে ইসহাক, সেও নবী। তার সন্তান ইয়াকুব, সেও নবী। তার 12টা গোত্র, তারা অধিকাংশই তারা নবীর পরিবারের নবী। নবী শুধু নবী। ভাই বলুন তো, এর চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশেষ করে বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ অজস্র নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, অজস্র নবী রাসূল, আর এই নবী রাসূলের নিয়ামত দিয়ে তাদেরকে পরিতৃপ্ত করে দিয়েছে। তারপরেও বনি ইসরায়েল আজকে পথভ্রষ্ট হয়েছে কি হয় নাই? তারা আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। আপনাকে বোঝানোর উদ্দেশ্য আমার এতটাই যে বনি ইসরায়েল তথা ইহুদি এবং খ্রিস্টানরা যেসব কারণেই তারা বিভ্রান্ত হয়েছে, আমরা মুসলিম উম্মাহ আজকে সেই দিকে চলছি কি চলছি না কথা বলেন? আজকে আমরা সেই দিকেই চলছি। মনে রাখবেন, দুনিয়াকে আমরা যদি বেশি গুরুত্ব দিতে যাই, পরকালকে আমরা হারিয়ে দেব। মানুষ মূলত আজকে সত্যকে অনুসন্ধান করছে, সত্যকে খোঁজার চেষ্টা করছে নিজেদের কিছু যুক্তি দিয়ে। কি দিয়ে? নিজেদের কিছু যুক্তি দিয়ে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, মানুষ আজ সত্য খুঁজতে চায় অলৌকিক ক্ষমতা দিয়ে। কি দিয়ে? অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা বোঝেন? মানে কোন বুজুর্গ, কোন হুজুর কত বড় অলৌকিক কাজ করতে পারে, এই অলৌকিক কাজকে সামনে রেখেই সে হুজুর সত্য না মিথ্যা, সে হাক্কানি কি হাক্কানি নয়, এটা প্রমাণ করা হয় কি হয় না? দেখবেন একজন হুজুরের কাছে যাবেন বা তার অনুসারী মুরিদের কাছে যাবেন, গিয়ে বলবেন তোমাদের হুজুর এই কাজটা করেছে, এটা তো কোরআন সুন্নাহর বিপরীত। তখন সঙ্গে সঙ্গে তার মুরিদ আপনাকে বলবে যে তুমি কত বড় হুজুর হয়েছো, আমাদের হুজুর চোখ বন্ধ করতো আর মক্কাতে গিয়ে নামাজ পড়তো। বা আছে না নাই কথা বলেন? আমাদের হুজুর চোখ বন্ধ করতো, 7 সমুদ্র পার দিয়ে চলে যেত। বা আছে না নাই? মানে বুজুর্গ তার বুজুর্গি দিয়ে ভাই ধর্মকে আজকে সত্য মিথ্যা দেখছে কি দেখছে না? দেখছে। একটা শুধু তথ্য দিয়ে আপনাকে বুঝতে পারবেন, বাংলাদেশের একটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রথম বর্ষের বইটির নাম ইসলাম আর আকিদা, 45 নম্বর পৃষ্ঠায় লিখছে একজন
বিশেষজ্ঞর বিষয়ে তার বুজুর্গি বয়ান করতে গিয়ে যে একজন ইমাম ছিলেন, তার নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কি বললাম? জন্ম ৮০ হিজরি, মৃত্যুবরণ করে ১৫০ হিজরি। হুজুর সেই সময়তে বইটাতে লিখে বলছে যে ইনি এক পায়ে দাঁড়িয়ে তিনি ১৫ বছর পর্যন্ত কোরআন খতম দিয়েছে। মানে হজে যখন যেতেন সেই কোরআন এক পায়ে দাঁড়িয়ে খতম করতেন। এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করা কোনো মানে আছে ভাই? কোনো ফজিলত আছে? কিন্তু তার কি বর্ণনা করছে, তার বুজুর্গি বয়ান করছে। সে যে বুজুর্গ, মানে তারা বোঝাতে চাচ্ছে আমরা এমন একজন ইমামকে পেয়েছি, এমন একজন ব্যক্তির অনুসরণ করছি যে এক পায়ে দাঁড়িয়ে এই কর্মগুলো করতো। বা এগুলো কি ইমামদেরকে ভালোবাসা, সম্মান করা, না তাদের বিরুদ্ধে মিথ্যা রচনা করা? অবশ্যই মিথ্যা রচনা করা। আবার একটু পরে লিখছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটানা ৪০ বছর এশার জামাতের আগে ওযু করতেন আর ফজর পর্যন্ত সালাত আদায় করতেন, মানে নামাজ পড়তেন। ভাই এই ঘটনা জানি কি জানি না, কথা বলেন। আবার তারপরে আবার লিখছে দেখেন যে একটানা ৫৫ বার তিনি হজ করেছেন। ৪০ বছর তিনি দিনের বেলায় রোজা রাখতেন। তিনি যেখানে মৃত্যুবরণ করেছেন সেইখানে সেই পাথরের উপরে বসে তিনি ৩০ বছর ধরে শুধু কোরআন খতম করেছে। ভাই একজন ব্যক্তির যদি এত কারামত থাকে, এত আমল থাকে, ভাই একটু হিসাব করলে বোঝা যায় এই কথাগুলো সবগুলো মিথ্যা। ভাই মিথ্যা কি মিথ্যা নয়? আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে এনায়েতুল্লাহ আব্বাসী, আছে না নাই? উনি হচ্ছে ফ্যাক্টরি, কিসের জানেন? কাফার র, এই তিনটে জিনিস দিয়ে ব্যস্ত সবাইকে। ওনার একটা বক্তৃতা শুনছি, উনি বলছেন যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একটানা এশার সালাতের সময় অজু করে ঢুকতেন আর ফজর পর্যন্ত তার অজু ভাঙতো না, ওই অজু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। আমি মনে মনে ভাবছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্মান বর্ণনা করলো না, পরোক্ষভাবে তাকে আল্লাহ রাসূলের হাদিসের দুশমন বানিয়ে ছেড়েছে। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল নিকাহ, হাদিস নাম্বার ৫০৬৩। আল্লাহ নবীর স্ত্রী কাছে ৩ জন সাহাবী গিয়েছে, জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল আমল কেমন ছিল। সঙ্গে সঙ্গে আমার যেন বর্ণনা করছে আল্লাহ নবী তিনি এই আমল এই আমল এই আমলগুলো করতেন। এই কথা বলার পরে ৩ জন সাহাবী তারা অবাক, তারা বলছে কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা? আল্লাহ রাসূলের আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল এই আমলগুলো করতো, ঠিক আছে, তবে আমাদের জন্য এতটুকু যথেষ্ট নয়। এই কথা বলে একজন বলছে আমি সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করব। কোন সালাত? কথা বলেন। আরেকজন বলছে আমি সারা দিন সিয়াম তথা রোজা পালন করব। আরেকজন বলছে যে আমি কখনো বিয়েই করব না, বিয়ে করলে সংসারের পেছনে ছেলে মেয়ে স্ত্রী পেছনে সময় চলে যাবে, আমি কখনো বিয়ে করব না। ৩ জন ৩ রকমের কথা বলেছে। এই কথা আল্লাহ রাসূলের কানে গিয়েছে। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করেছে তোমরাই কি তারা? জি হ্যাঁ আমরাই তারা। সমস্যা আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে গোটা বিশ্ব জগতে সবচেয়ে আল্লাহকে যে বেশি ভয় করে তিনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বিয়েই করেছি, স্ত্রীকে সময়ও দিই, আমি রাত্রিতে সালাত আদায় করি আবার ঘুমাই, আমি রোজা পালনও করি, রোজা ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে ফালাইসা মিন্নি, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। শেষ কথাটি খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল কেন এই কথা বলেছে? ৩টে কারণে। একজন বলেছে সারা রাত্রি ধরে আমি কি পালন করব? তাহাজ্জুদের সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করার কারণে সারা রাত আল্লাহ রাসূল এটাকে পছন্দ করেননি, বরং বলেছে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যে মিথ্যা কথাটা লিখে রেখেছে, ভাই এর দ্বারা ইমাম আবু হানিফার সম্মান বৃদ্ধি করলো না খাটো করে দিল? এটা খাটো করা হয়েছে। মানে এত বড় একজন ইমাম, একজন মুজতাহিদ ইমাম, হাদিসের বিশেষজ্ঞ, এই ব্যক্তি কি এই হাদিসটা জানতেন না? নিঃসন্দেহে তিনি হাদিস জানতেন। আর তিনি এবং জানার পরেও আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো আমল করতে পারে আমরা আহলে হাদিস সমাজ অন্তত এটা বিশ্বাস করি না। আমরা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ভালোবাসি অন্তর থেকে। আমরা আহলে হাদিস সমাজ মনে করি 4 ইমামকে ভালোবাসা ইমানদার ব্যক্তির ইমানি একটা আলামত। আমরা তার বিরোধিতা আমরা করি না, এবং তাদেরকে নিয়ে যারা বাড়াবাড়ি করেছে আল্লাহ নবীর তার সাহাবীর চাইতে বড় বুজুর্গ প্রমাণ করতে চাচ্ছে, আমরা তাদের জবাব দেওয়ার জন্য এই কথাগুলো বলি। কিন্তু পরোক্ষভাবে ভাই উল্টো কথা আমাদের বিরুদ্ধে বলা হয় কি হয় না?
আমাদেরকে উল্টো কথা বলা হয়। পবিত্র কোরআন খুলবেন সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 1, 2, 3, আল্লাহর নবীকেও সহ্য করেনি যে সারা রাত্রি ধরে তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহর নবী নবুয়তের জীবনে প্রথম আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তিনি বেশি বেশি ইবাদতে দাঁড়িয়ে থাকতেন। সহিহ বুখারী 1137 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল আপনি এত রাত্রি ভোর কেন সালাত আদায় করেন? আপনার আদায় করতে করতে পায়ের গোড়ালিগুলো ফুলে গেছে। আল্লাহর রাসূল বলছে আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জনের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা মুজাম্মিল আয়াত নম্বর 1, 2, 3 অবতীর্ণ করে দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি সারা রাত্রি ধরে সালাত আদায় করো না, বরং কিছুটা অংশ সালাত আদায় করো আর কিছুটা অংশ তুমি ঘুমিয়ে থাকো। সূরা কাসাস আয়াত নম্বর 73 আল্লাহ বলে দিয়েছেন যে রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদ্রার জন্য, প্রশান্তির জন্য তৈরি করেছেন। এখন রাত্রি যদি নিদ্রার জন্যই হয় আর আল্লাহ যদি এটা চান না যে তার রাসূল সারা রাত ইবাদত করুক, তাহাজ্জুদের সালাত আদায় করুক, ভাই বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআনের এই আয়াতটা জানতেন কি জানতেন না? তো জানার পরে তিনি কি কোরআনের বিরুদ্ধে এরকম আমল করতে পারে? কোশ্চিন কালেও নয়। তার মানে বোঝা যাচ্ছে এমন যদি আমল বাস্তবেই করে থাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাহলে একটা কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে গিয়েছে কি যায় নাই? গিয়েছে। আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম সাহেব তিনি এমন আমল করতে পারেন না, বরং তার নামে মিথ্যা কেচ্চা কাহিনী রটানো হচ্ছে। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল মুতাফা 855 হিজরি বিখ্যাত গ্রন্থ আছে তালখিসুল হাবির 524 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করে হাদিস নিয়ে এসেছে যে তাহাজ্জুদের পূর্বে ঘুমানোটা সুন্নাত। কি বললাম ভাই? তাহাজ্জুদের পূর্বে কি ঘুমানোটা সুন্নাত। আর হুজুর কি লিখেছে যে ইমাম আবু হানিফা এশার নামাজের পরে ওযু করে ঢুকে যেতেন আর ফজর পর্যন্ত কি করতেন? সালাত আদায় করতেন, মানে ঘুমাতেন না, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো এশার পূর্বে ঘুমানো সুন্নাত কি সুন্নাত না? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি এই আমলটা করে তো সুন্নাতের পরিপন্থী আমল করেছে কি করে নাই? কথা বলেন। সহিহ বুখারী খুলবেন 528 নম্বর হাদিস, আল্লাহর নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওযু থাকার পূর্বেও ওযু করাটাই মুস্তাহাব, ওযু থাকার পরেও আপনার ওযু আছে, তারপরেও যদি আপনি ওযু করেন এটা ভালো কি ভালো নয়? আবু দাউদ মুসনাদে আহমদের হাদিস বর্ণনা হয়েছে কেউ যদি ওযু থাকার পরেও যদি ওযু করে তাহলে 10টা নেকি, সনদ সহিহ না, তারপরেও তারা যেহেতু যঈফ হাদিস মানে তো তাদের জন্য তো সোনাই সোহাগা। তো ভাই ওযু থাকার পরেও যদি কেউ ওযু করে তার জন্য নেকি আছে, কমপক্ষে এটা মুস্তাহাব ভালো কাজ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনর্থক তিনি এই আমলটা করতে পারতেন? কারণ এটা সুন্নাতের বিরুদ্ধে চলে যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। একটা আমলকে প্রমাণ করতে গিয়ে, তার বুজুর্গি প্রমাণ করতে গিয়ে হাজার হাজার হাদিসের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে কি করাচ্ছে না? করাচ্ছে। তার জন্য আমরা বলি এইসব কেচ্চা কাহিনীগুলো মিথ্যা। এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যা রচনা করা হয়েছে। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন বড় ইমাম মনে করি। আমরা আহলে হাদিস সমাজ তার বিরুদ্ধে কখনো কথা বলি না। কেউ তার বুজুর্গি প্রমাণ করতে গিয়ে এক শ্রেণীর মানুষ যখন উল্টো পাল্টা কথা বলছে তখন জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের আহলে হাদিসদের উপরে অনেক অভিযোগ আছে না নাই? কোনটার অভিযোগের জবাব দিই আর কোনটা দিই না এটা চিন্তা করতে গেলে ভাবি যে কোনটা বলবো। ভাই আমাদেরকে বলা হয় ওয়াহাবি, আছে না নাই? আহলে হাদিসদের অনেক নাম, কিন্তু আমরা একটাও দিই নাই, তারাই দেয়। কখন বলে ওয়াহাবি, কখন বলে লামাজাবি, কখন বলে গায়ের মুকাল্লিদ, কখনো বলে ইংরেজদের দালাল, কখনো বলে খ্রিস্টানদের দালাল, কখনো হচ্ছে ইংরেজদের থেকে টাকা পাই। ভাই বলে কি বলে না? আমি চিন্তা করলাম ওয়াহাবি কেন বলা হয়। তো ওয়াহাবি বলার মূল কারণ দেখলাম তাদের একটা বই আছে, হক বাতিলের লড়াই। কফির উদ্দিন সালেহী সাহেব বাংলাদেশের লেখক, তিনি লিখেছেন তার বইয়ের 91 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন যে তারা ওয়াহাবি এই জন্য আব্দুল ওহাব নাজদি, নাম শুনেন নাই? মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব নাজদি, তিনি একজন সমাজ সংস্কারক। তিনি শিরক বিদাতের বিরুদ্ধে এত লেখালেখি করেছে, বাস্তব জীবনে সে আমল করে দেখিয়ে দিয়েছে। এই জন্য যারা উপমহাদেশের মধ্যে কবর মাজারের বিরুদ্ধে বলে এই জন্য তাদেরকে ওয়াহাবি বলা হয়। কথা বুঝতে পারছেন? আমাদেরকে ওয়াহাবি কেন বলা হয় জানেন? কারণ যেহেতু আব্দুল ওহাব নাজদি সৌদি আরবের বুকেও এক সময়তে কবর মাজারের উপরে মানুষ একদম চলে গিয়েছিল, কবর মাজার বানিয়ে ফেলেছিল বিভিন্ন আলেমদের, বিভিন্ন সাহাবীদের। আর আব্দুল ওহাব নাজদি তিনি জিহাদ ঘোষণা করে সমস্ত কবর মাজারকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। কবর মাজারের বিরুদ্ধে কিতাবুত তাওহীদ বইটা লিখেছে। এই জন্য উপমহাদেশে যারা কবর মাজারের বিরুদ্ধে বলে তাদেরকেই ওয়াহাবি বলা হয়, মানে তার অনুসারী বলা হয়।
যেহেতু তিনি এই কাজটা করেছেন আর আমরাও করছি, তার জন্য আমাদেরকে কি বলা হয়? কথা বলেন, ওয়াহাবি। তো আমি একটু ভালোভাবে ঘেটে দেখলাম যে দেখি তো বিষয়টা কি। তো পরবর্তী সময়ে দেখাশোনার পরে বুঝতে পারছি আসলে যার নাম অনুসারে আমাদেরকে ওয়াহাবি বলছে আসলে তার নাম ওয়াহাবি না। ভাই লাদেনকে চেনেন? কারা কারা চেনেন একটু হাত তোলেন তো। লাদেনকে দেখেছেন? কারা কারা দেখেছেন তার একটু হাত তোলেন তো। ছবিতে মাশাআল্লাহ, অনেকে লাদেনকে দেখেছেন। আপনি কেন আপনার বাপও দেখেনি? ছবিতে কেন, স্বপ্নে আপনার বাপও দেখেনি। যার ছবি দেখেছেন পাগড়ি টাগড়ি পরে, লাদেন নাই, ওর নাম ওসামা। ফুল নাম কি? ওসামা বিন লাদেন। ওটা তোর বাপ। লাদেন কে? ওসামার বাপ মুজাফফর বিন মুহসিন। যে বক্তৃতা দিল তার নাম কি? মুহসিন সাহেবকে দেখেছেন আপনারা? গুটি কয়েক মানুষ দেখেছেন। তো ওসামা হচ্ছে জিনার বিরুদ্ধে অভিযোগটা আছে, আর লাদেনকে তার বাপ। তো ঠিক একই জিনিস মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, মুহাম্মদকে ছেলে যে কবর মাজার ভেঙেছে, আব্দুল ওয়াহাবকে তার বাবা। তো ভাই তার বাবা তো কবর মাজার ভাঙে নাই, তো বাপের নাম ধরে আমাদেরকে নিসবত করছে কোন লজ্জায়। আরো আশ্চর্য হয়ে গেলাম যখন মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব মানে মুহাম্মদের পিতা ওয়াহাবের জীবনী পড়ছিলাম, তার জীবনীতে লেখা আছে তার বাপ ছিল 1 নাম্বার টাটকা বেদাতি, তার বাপই ছিল কবর মাজারের পক্ষে। তাই আমি এইভাবে বলি, যদি কর্মের ভিত্তিতে লেভেল দেওয়া অভ্যাস তাদের, তো আমরা যদি ওয়াহাবি, আমরা ওয়াহাবি নয়, বরং যারা কবর মাজারের পক্ষে আছে তারাই ওয়াহাবি। কেন আব্দুল ওয়াহাবের, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মুহাম্মদের পিতা ছিল ওয়াহাব, সে ছিল কবর মাজারের পক্ষে। তো ওয়াহাবি আমরা না তারা। কারা ওয়াহাবি ভাই? কারণ যারা কবর মাজারের পক্ষে ছিল তারাই তো ওয়াহাবি। কারণ মুহাম্মদ কবর মাজারের বিরুদ্ধে ছিল, বেটা ছিল বিরুদ্ধে, আর বাপ ছিল পক্ষে। বাপের নাম ওয়াহাব, বেটার নাম মুহাম্মদ। আমাদেরকে যদি কিছু বলতে হয় বলতে হবে মুহাম্মাদি, আর তারা হচ্ছে ওয়াহাবি। একটু যদি আমরা ভালোভাবে দেখি এটাই ঘটবে। তারপরেও আমরা নিজেদেরকে ওই মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, মুহাম্মদের নাম অনুসারে আমরা নিজেদেরকে মুহাম্মাদি দাবি আমরা করি না। আমরা কোনো উম্মতের সঙ্গে আমাদের লেভেল লাগাই না। আমরা নবী মুহাম্মদের সঙ্গে যদি লাগাতে চাই তবে আমরা মুহাম্মাদি বলতে পারি, কিন্তু কোনো উম্মতির সঙ্গে ট্যাগ দিয়ে নিজেদের পরিচয় আমরা দিতে চাই না। আমরা এই জন্য আমরা বলি আমাদের মানহাজ আহলুল হাদিস। কি বললাম? আমরা কি আহলুল হাদিস। এক শ্রেণীর আমাদের যুবক ভাইদের মধ্যে একটা দল বেড়ে হয়েছে, তাদের আকীদা মানহাজ সব আমাদের মতো। আমাদেরই আলোচনা শুনে সালাফি শাইখদের, আহলে হাদিস শাইখদের বই পড়ে, তাদেরই অনুবাদ পড়তে কয়েক বছর পরে বলে আহলে হাদিস বলা যাবে না, বলতে হবে মুসলিম। আছে না নাই? অনেকজন আছে না আহলে হাদিস শাইখদের বক্তৃতা শুনে শুনে ও মানে সমস্ত কিছু শিখেছে, শিরককে ছেড়ে দিয়েছে, বিদআতকে ত্যাগ করে দিয়েছে। আহলে হাদিস শাইখদের অনুবাদকৃত বইপত্র পড়ে সে এই জ্ঞানগুলো অর্জন করেছে। আবার 2-1 বছর পড়ার পরে বলছে যে আহলে হাদিস পরিচয় দেওয়া হারাম, এটা দেওয়া যাবে না, বরং মুসলিম পরিচয় দিতে হবে। আছে না নাই? ভাই আপনারা যারা এখানে এসেছেন তারা কি এমন কেউ মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নয়, মুসলিম শুধু বলতে হবে? যদি থাকেন একবার হাত তোলেন তো ভাই। ভাই মারবো না রে ভাই, আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, মারলে আপনারাই মারবেন আমাকে। কেউ যদি থাকেন জাস্ট আলোচনা করার জন্য ভাই, এমনি না, একজন হাত তুলতে পারেন। কোন দিকে ভাই? আমি তো দেখতে পাচ্ছি না। মাশাআল্লাহ ভাই, সামনে আসেন তো, এদিকে আসেন। আরে আলেম আছে তো, মাশাআল্লাহ, আসেন এদিকে আসেন ভাইজান। কারণ আমাদের আহলে হাদিস সমাজে বিভিন্ন রকমের করোনা ভাইরাস ঢুকছে, বা আছে না নাই? কথা বলেন। করোনা ভাইরাস ঢোকার কারণে আহলে হাদিস সমাজ যখন স্রোতের মতো একদম জোয়ার এসে গেছে, সেই সময়তে এই ছোট ছোট কারণে আজকে দ্বিখণ্ডিত হচ্ছে কি হচ্ছে না? ভাই জান, আপনার নাম কি ভাই? ইমদাদুল হক, মাশাআল্লাহ। আপনার দাবি বলেন তো, কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার প্রশ্ন এটা নয়, সংক্ষিপ্ত প্রশ্ন আমার, যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া জায়েজ নয়, মুসলিমই বলতে হবে, এটা কি আপনার দাবি না অন্য কিছু?
ভাই উত্তম অনুত্তম পরে হবে, ঘরে গিয়ে আলোচনা হবে বিষয়টা। মানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে যে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে মুসলিম। আছে না নাই? কোন দিকে, পেছনে নাকি? ও মাশাআল্লাহ, উনিও ওনার মতো। ভাই তার মানে কেউ নাই? আলহামদুলিল্লাহ। যদি না থাকে এই ভাইরাসটা নাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। ওই যে একজন ব্যক্তি, ভাই আপনি ওঠেন তো, ভাই আপনি দাঁড়ান 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 রে ভাই। আপনার নাম কি ভাই? মনির? নাম কি ভাই উনার? মনির হোসেন। কে নাম রেখেছে ভাই? আব্বু রেখেছে। আল্লাহ আমাদের নাম কি রেখেছে? আল্লাহ রেখেছে মুসলিম। আপনার বাপ রেখেছে মনির হাসান বা মনির হুসাইন। তো ভাই আল্লাহর দেওয়ার নাম দিয়ে আমরা পরিচয় দিচ্ছি না, বাপের দেওয়ার নাম দিয়ে পরিচয় দিচ্ছি কেন? কথা বুঝতে পারছেন? যারা নিজেদেরকে বলছে যে মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলে পরিচয় দেওয়া যাবে না, তারা কোরআনের গুটি কয়েক আয়াতকে সামনে রাখছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা ইমরান 64 নম্বর, সূরা হামিম সাজদা 34 নম্বর, সূরা আলে ইমরান 102 নম্বর, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে বিয়ান্না মুসলিমুন, যে তোমরা বলো, তোমরা সাক্ষী দাও আমরা হচ্ছে মুসলিম। তো আল্লাহ যেহেতু আমাদের নাম মুসলিম রেখেছে, অন্য কোনো নাম রাখা যাবে না। ভাই এখানে যতজন মানুষ আছে কারোর নাম মুসলিম এই নাম কেউ আছেন? কেউ আছেন? কেউ নাই। নিজস্ব একটা আলাদা আলাদা নাম আছে না নাই? কার নাম হাবিল, কার নাম কাবিল, কার নাম রাম, কার নাম শ্যাম, কার নাম নাট, বল্টু, পুথি, কত নাম আছে না নাই? মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম মুসলিম রাখার পরেও এটা ব্যক্তিগত আলাদা আলাদা নাম আছে না নাই? তো আমরা কোন নামটা দিয়ে পরিচয় মানুষকে দিচ্ছি? বাপের দেওয়ার নাম অনুযায়ী। তাই যারা বলছে যে মুসলিম পরিচয় দিতে হবে, আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ একটা মাথা ভাঙা মানুষের কাজ। এটা কার ভাঙা কাজ? মাথা ভাঙা মানুষের কাজ। যারা কোরআন হাদিস ভালোভাবে পড়েছে, যারা বুঝেছে, তারা এই দাবি করতে কখনোই পারে না। ভাই কোরআন মাজিদে একাধিক আয়াতে পড়বেন আল্লাহর নবীর সাহাবী। আমরা সাহাবী কেন বলি? কথা বলেন ভাই। তো ওরা তো মানুষ ছিল রে ভাই, সাহাবী বলবো কেন? তো চলাফেরা করেছে। সাহাবী এই জন্যই বলছি যে সেটা বৈশিষ্ট্য। কি বললাম? সাহাবী এটা রসুলের সঙ্গী, রসুলের সাথী। এই যে একটা সাহাবীদেরকে আমরা বৈশিষ্ট্যের মধ্যে কি করলাম? আটকে দিলাম, বেঁধে ফেললাম। সাহাবী মানে যতজন আল্লাহ রাসূলকে দেখেছে সকলে হচ্ছে সাহাবী। তাবেই বলছি একই বিষয়। দেখবেন দাম্মামে একজন বক্তা, একজন আলোচক আলোচনা করে, নাম হচ্ছে মতিউর রহমান মাদানী। আছে না নাই? কথা বলেন। তার নামের শেষে মাদানী টাইটেল কেন? তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে লাইসেন্স করেছে, ওখানে দীর্ঘদিন যাবত ধরে আছে, এর জন্য মাদানী টাইটেলটা দেওয়া হয়। মানে একটা বৈশিষ্ট্য। মানে বিশেষ করে মনে রাখবেন, যে কোনো জিনিসের একটা বৈশিষ্ট্যগত নাম থাকতেই পারে, এটা কোনো খারাপ জিনিস নয়। নবীর সাহাবীদেরকে সাহাবী বলা হয়, এটা কি? এটা বৈশিষ্ট্য। তো আমরা মুসলিম অবশ্যই, তবে আমাদের বৈশিষ্ট্য কি? কথা বলেন। আমরা মানহাজ, আমাদের আহলে হাদিস, এটা কোনো দলের মধ্যে পড়ে না। অনেকে বলে আহলে হাদিস বললে একটা দল দল মনে হয়। আছে না নাই? কথা বলেন। যে আহলে হাদিস বললে একটা দল দল মনে হয়। ভাই দল দল যদি মনেই হয়, সূরা আবু দাউদের হাদিস খুলে দেখেন, 4597 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73টা 72টা দল হয়েছিল বানী ইসরাঈলের মধ্যে, আমার উম্মতের মধ্যে দল হবে কয়টা? 73টা। আল্লাহ নবী বলছে কুল্লুহুম ফিন নার, তারা প্রত্যেকে যাবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। কারা যাবে? কারা? আহলে হাদিস। কোন শহরে একজন শাইখ খুতবা দিতে গিয়েছে, আহলে হাদিসরাই সে মসজিদটা নির্মাণ করেছে কষ্ট করে, ওইখানে খুতবা দিতে গিয়েছে, কিন্তু বেদাতিরা জোর করে সেই শাইখকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তারপর তারা গিয়ে মিলাদ পড়তে শুরু করে দিয়েছে। মসজিদ কাদের? আহলে হাদিসদের। বের করেছে কাদেরকে? আহলে হাদিসের আলেমকে। খুতবা দিচ্ছে কে আর মিলাদ করছে কে? বেদাতিরা। ভোলাতে আহলে হাদিসদের মসজিদকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে না চারিদিক থেকে। কারণ আমরা আহলে হাদিসদের মধ্যে মানে দল আবার শাখা প্রশাখা শুরু হয়ে গেছে। আছে না নাই? আছে। শুধুমাত্র দুই একটা ছোটখাটো বিষয় নিয়ে আমরা মতনৈক্যগুলো করছি। এমনি বাইরে থেকে তো আমাদের উপরে হাজার হাজার আমাদের উপরে আক্রমণ করা হয়। নিজেদের মধ্যে যদি আমরা এগুলো করি, বা বন্ধু আহলে হাদিস সমাজে যে জোয়ার চলছে, এই জোয়ারটা একদিন বন্ধ হয়ে যাবে কি যাবে না? এই জোয়ারটা বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ আহলে হাদিস তারা হয়েছে, কিন্তু এই বিভিন্ন রকমের সমস্যা দেখে তারা আস্তে আস্তে নরম পন্থা হয়ে যাচ্ছে। তাদের মধ্যে প্রথম যে কঠোরতা ছিল, সেই কঠোরতা আর নেই। সব কিছুই ঠিক এটা বলতে শুরু করে দিয়েছে, এটাও ঠিক ওটাও ঠিক। আছে না নাই? কথা বলেন।
এক শ্রেণী আহলে হাদিস তারা দাবি করছে আহলে হাদিস, কিন্তু দুটোই ঠিক। কালকে আলোচনা করতে গিয়েছিলাম, আলোচনার প্রধান অতিথি ওই কথা বলছে, অবাক হয়ে গেলাম। রায়হান ভাইকে বলেছে যে আসলে এই যে এই কর্মগুলো করছে এগুলো তো বিদাত। উনি তখন বলছে এইসব বিদাত টিদাত বললে না আমাদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যাবে। রায়হান ভাই বুঝাচ্ছে তাকে যে শেখ দেখুন বিদাতকে তো ছোটোখাটো জিনিস বলা যায় না। বোঝা রে সভাপতি সাহেব তার সঙ্গে তর্ক করছে যে বিদাত নিয়ে যদি এত হয় তো মাইক্রোফোনটাও তো বিদাত, উনি বলছেন টেবিলটাও তো বিদাত, এই চেয়ারটাও তো বিদাত, তো বিদাত তো সবই বিদাত, তো বিদাত নিয়ে তো কথা বলা যাবে না। রায়ন ভাই তার সঙ্গে কথা বলছি, আমি কোনো কথা বলছিলাম না, আমি চাচ্ছিলাম না ফালতু বিতর্কের মধ্যে জড়াতে, কারণ আলোচনা তিনি সভাপতি। আমি শুধুমাত্র বলছিলাম যে বিদাত এই জিনিসটা দুই রকমের। কয় রকমের কথা বলেন ভাই? দুই রকমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বিদাত কোরআনে ব্যবহার করেছে কি করেনি? সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 17। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নিজের জন্য বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনকে নমুনাবিহীন প্রথম সৃষ্টি করেছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য আল বাদি এই শব্দটা ব্যবহার করছে কেন? আল্লাহ কোনো নমুনাবিহীন ভাবেই এই আসমান জমিন সৃষ্টি করেছে। তার আগে কেউ আসমান জমিনকে সৃষ্টি করেছিল? কেউ করেনি। আল্লাহ তার জন্য নিজের জন্য আল বাদি শব্দটা ব্যবহার করছে। আল্লাহ তার নবীর জন্য এই বিদাত শব্দটা ব্যবহার করেছে। পবিত্র কোরআন খুলবেন সূরা আহকাফ 46 আয়াত নম্বর 9। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, হে নবী আপনি তাদেরকে বলে দেন আপনি কোনো নতুন রাসূল নন, বরং আপনার পূর্বেও অজস্র নবী রাসূল এসেছে। বা আমাদের পূর্বে নবী এসেছে কি আসে নাই? আল্লাহ নবী যখন দাওয়াত নিয়ে এসেছে তখন বলছে এ আবার কেমন নবী, বাজারে যায়, হাট বাজার করে, বিয়ে করেছে, শাদী করেছে, অনেক কথা। সূরা ফুরকান 7 এবং 20 নম্বর আয়াত দেখবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে দিয়েছে ওই যে কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, আপনি বলে দেন আপনি কোনো নতুন রাসূল নন, বরং তার আগের নবী রাসূলুল্লাহ এসেছে, তাদেরকে একটু দেখো। তারপরে আল্লাহ নিজের জন্য আল-বাদি শব্দ ব্যবহার করেছে, রাসূলের জন্য ব্যবহার করা হয়েছে। আল্লাহ একটা সিফাত আল-বাদি, মানে প্রথম সৃষ্টিকর্তা। নমুনাবিহীন কোনো জিনিসকে সৃষ্টি করার নাম বলা হয় আল-বাদি। কিন্তু এই মাইক, এই টেবিল, এই চেয়ার আল্লাহ রাসূলের যুগে ছিল না বলে বিদাত নয়। কারণ বিদাতের সঙ্গে আমরা ভুল দিই। কি বললাম? আমরা বলি রাসূলের জামানায় যেটা ছিল না সেটাই বিদাত, রাসূলের যুগে যেটা ছিল না সেটাই বিদাত। ভাই এটা বিদাতের সংজ্ঞা নয়। শরীয়তের দৃষ্টিকোণে বিদাতের সংজ্ঞা হচ্ছে এটা আল্লাহর নবী যে কাজ করে নাই, সাহাবীরাও যে কাজ করে নাই, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন কর্ম এবং এমন কোন আমল যদি কেউ নতুন করে নেকির আশায় করে সেটাই বিদাত। কথা বুঝতে পারছেন? কোন জিনিসটা বিদাত বলেন তো? আমল আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাবাই থেকে কোনো কিছু প্রমাণ নাই এবং মুসলিম উম্মার ইজমা থেকে প্রমাণিত নয় এমন কোনো কাজ যদি আমল নেকির উদ্দেশ্যে করে এটাকে বলা হয় বিদাত। ভাই মাইক্রোফোনকে আমরা নেকির উদ্দেশ্যে ব্যবহার করি, তো এটা বিদাত কেন হতে যাবে? আমরা হাত ঘড়ি পড়ছি, বা কেউ কি বলে যে হাত ঘড়ি পরে যদি কেউ সালাত আদায় করে 5 ওয়াক্ত একটা নফল হজের সমান নেকি বেশি হবে? বা কেউ বলে, কেউ কি বলে পাকা ঘরে যদি কেউ নামাজ পড়ে তাহলে কাঁচা ঘরের চাইতে বেশি নেকি আছে, এই নিয়াতে কেউ পাকা ঘরে মসজিদে সালাত আদায় করে? যে না, তো ভাই এগুলো বিদাত নয়। কেন? নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয়, এই জন্য এগুলো বিদাত নয়। কিন্তু হুজুর যে মিলাদুন নবী পালন করছে নেকি মনে করে করে কি করে না, এগুলো বিদাত। কেন? এটাকে তিনি ধর্ম মনে করছে, এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করছে, এটার মধ্যে দিয়ে সে একটা আমল করতে চাচ্ছে, এগুলোকে বলা হয় বিদাত। তাই আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে, যখন আমরা আহলে হাদিস সমাজ, আমরা যখন সমাজের দাওয়াত দিতে যাব সেই সময় কিছু কিছু পয়েন্ট যেগুলো আপনাদেরকে আটকে দিতে চাচ্ছে সেগুলো আপনি আগে নিজে বোঝেন, তারপর তাদেরকে বোঝান। কারণ তারা যখন বিদাত বলতে বোঝাবে যে মাইক্রোফোন বিদাত, হুজুরকে বলেন হুজুর মাইক্রোফোনে কথা বলি নেকির আশায় না, কিন্তু আপনি মিলাদ করেন নেকির আশায়। বাপ মারা গেছে 40 খানা দিচ্ছেন, ভাই সমাজে আছে না নাই? 40 খানা কেন দেন? নেকির উদ্দেশ্যে কি উদ্দেশ্যে নয়? বাপ মারা গেছে, বেটা একদম 40 খানার আয়োজন করেছে, খানা দেওয়ার পরে বেটা মনে করছে যে তার বাপ মনে এখন জান্নাতে ফুটবল খেলছে, অতই সোজা। বা আল্লাহ রাসূলের জীবদ্দশাতে তার পুত্র সন্তান মারা গিয়েছে কি যায় নাই? আল্লাহ রাসূল কখনো খানা দিয়েছে? 3 দিন, 7 দিন, 11 দিন, 40 দিন কোনো খানার আয়োজন করেছে? একটা তো খানার আয়োজন করেনি। সঙ্গে আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করছে সাহাবীরা আল্লাহ রাসূলের কখনো এই মিলাদ পড়েছে? কথা বলেন।
40 খানা দিয়েছে, বাৎসরিক খানা দিয়েছে, কিছু দেয় নাই, তো যে কর্মটা আল্লাহ রসুল নিজে করলেন না, সাহাবীরাও আল্লাহ রসুলের জন্য করলেন না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন জীবিত ছিলেন, তিনিও করলেন না, ভাই বলুন তো এগুলো আর কখনো ইবাদত হিসেবে গণ্য হতে পারে? যে না, মানুষ যতই ভালো ভালো কাজ বাহ্যিক দিক থেকে করুক না কেন, এগুলো কখনো ইবাদত নয়। এবং ইবাদত ওই জিনিসকে বলে যেটা আল্লাহ রসুল করেছে। আল্লাহ নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মুহাম্মদ বলিনি, করিনি, অনুমোদন দিইনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718। মানে আমাদেরকে কিছু মৌলিক কথা বুঝতে হবে। কি বললাম? আহলে হাদিস বিশেষ করে যুবক এবং তরুণ সমাজকে লক্ষ্য করে বলার উদ্দেশ্যে বলছি যে আমাদেরকে আগে বিশেষ করে ইবাদত কোনটা আর ইবাদত কোনটা নয়, এটা আমাদেরকে যতক্ষণ নিজেরা না বুঝবো অপরজনকে বোঝানো সম্ভব নয়। আগে নিজেদেরকে বুঝতে হবে। মানুষ মনে করছে যে আমরা নিজের ইচ্ছে মতো যত ইবাদত করব, সেগুলো ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যায়। বা আল্লাহ কি খুশি হবে নিজের ইচ্ছে মতো আমল করলে? কথা বলেন। নিজের ইচ্ছে মতো আমল করলে আল্লাহ খুশি হয় না, বরং মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যতটুকু দিয়েছে আল্লাহ অতটুকুই খুশি হয়ে যান। কেন? রসুল নিজের তরফ থেকে কিছু বলেননি, বরং আল্লাহ যতটুকু চেয়েছে রসুল ততটুকুই করেছে। তাই রসুলের আনুগত্য অনুসরণ করা এটা আমাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। এর অতিরিক্ত করতে গেলে ভাই এটা ইবাদত হবে না, এটা কি হবে? এটা বাতিল হয়ে যাবে। বাহ্যিক দিক থেকে মনে হতে পারে এই কর্মগুলো ভালো, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো ভালো নয়। বিদাত বাইরে থেকে ভালোই মনে হয়, কারণ মানুষ ভালো মনে করেই এই আমলগুলো তৈরি করে, কি করে না? কথা বলেন। ভালো মনে করেই তৈরি করে, এটা খারাপ কোনো জিনিস নয়। মানুষ খারাপ কেউ করবে না, ভালো মনে করেই করে। কিন্তু ভালো আমরা কি দিয়ে মাপবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে আর রসুলের হাদিস থেকে যদি প্রমাণ থাকে তবে আমরা সেগুলোকে আমরা ইবাদত হিসেবে গণ্য করব, অন্যথায় আমরা ইবাদত হিসেবে গণ্য করতে পারি না। এক শ্রেণীর মানুষ আবার কি আছে জানেন? তারা আমাদেরকে বলে যে হাদিস মানা যাবে না। আছে না নাই? কি মানতে হবে বলেন তো? সুন্নাত। গুরুত্ব অনেক আছে, হাদিসের অনেকগুলো শত্রু আছে। কিছু কিছু মানুষ বলে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। এই গ্রুপ আছে না নাই? এবং এই গ্রুপটা বাংলাদেশে সবচেয়ে বেশি। এবং তাদের বক্তারা কত সুন্দর ওয়াজ করে বলে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। বা আছে না নাই? এবং তারা যুক্তি দেয় যে বুখারীতে থাকলে কি হাদিস মানা যায়? বুখারীতে তো আছে আল্লাহ রসুল দাঁড়িয়ে পেশাব ফিরেছে, সেই বুখারী 214 নম্বর হাদিস। তারা প্রমাণ পেশ করে বলছে বুখারীতে থাকলে যদি হাদিস মানতে হয় তো বুখারীতে দাঁড়িয়ে পেশাব ফেরার কথা আছে, আহলে হাদিসরা কেন ফেরে না? বা এই প্রশ্ন আছে না নাই? আবার একটু পরে বলে যে বুখারীতে দেখা যায় যে আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছে, তো আহলে হাদিসরা কেন 11টা বিবাহ করে না? বা অভিযোগ করে কি করে না? তাদের দাবি যে হাদিস বুখারীতে থাকলেই মানা যাবে না, হাদিস সহিহ হলেই মানা যাবে না। এই জন্য কিছু কিছু হুজুর আবার বলে যে আহলে হাদিসরা সহিহ হাদিসের নামে শত বছরের ঐক্যকে নষ্ট করছে। বলে কি বলে না? ভাই শত বছরের ঐক্য কখনো এই সমাজে ছিল? মুসলিম সমাজের মধ্যে ঐক্য কখনো ছিল? আমরা যদি বলি আহলে হাদিসকে বাদ দিয়ে দেন, তারপরে মানুষের মধ্যে মতনৈক্য আছে না নাই? যদি আমরা বলি সবাই আমরা হানাফি হয়ে গেলাম, তাহলে কি ঐক্য হয়ে যাবে? কোশ্চিন কালেও নয়, বরং আরও বেশি মতনৈক্যের মধ্যে পতিত হবেন। কেন? হানাফিরা এখন 3 ভাগে বিভক্ত আছে। কয় ভাগে? একটা দেওবন্দি, একটা বেরলভি, একটা ফুরফুরা। আছে না নাই? তো আপনি বলছেন যে আহলে হাদিস নাকি সমাজকে বিভক্ত করে দিচ্ছে, মুসলিমদের অনৈক্য করে দিচ্ছে। তো যদি সবাই হানাফি হয়ে যায়, তো হানাফি হওয়ার পরেও তোরা 3 ভাগে কেন বিভক্ত? দেখবেন বিশেষ করে আলাউদ্দিন জিহাদি বলে বাংলাদেশে একজন বক্তা আছে, ওই দেবন্দী আলেমদেরকে কাফের বলে, কি বলে না? কাফের বলে। এনায়েতুল্লাহ আব্বাসী আবার আলাউদ্দিন জিহাদিকে কাফের ঘোষণা করছে, ভাই দুজনই হানাফি। বা আছে না নাই? কথা বলেন। যদি হানাফি মাযহাব মেনে যদি ঐক্য আসে, তো ভাই বলুন তো তাদের মধ্যেও অনৈক্য আছে না নাই? তাদের মধ্যেও অনৈক্য আছে। এক পীর আর এক পীরকে গোমরা বলে, চরমনায় পীর সাহেব এনাথপুরীকে গোমরা বলে। আছে না নাই? আবার এই এক হানাফি মাযহাবের মধ্যে 20খানা তরিকা আছে। চরমনাই, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, সরসিনা, আটরশি। বা আছে না নাই? এরা সবাই কিন্তু আবার হানাফি। ভাই তাহলে কি ঐক্য হলো? কথা বলেন। ঐক্য তো হলো না।
যারা বলছে আমাদেরকে যে তোমরা সহিহ হাদিসের নামে সমাজে তোমরা কি করছো, ফিতনা করছো, ভাই এই কথা বলার আগে নিজেদের হানাফি মাযহাবের মধ্যে যতগুলো দল আছে সবারই আগে ঐক্য করে দেখাও। আগে সবার ঐক্য করে দেখাতে হবে, তারপর আমাদেরকে আঙ্গুল তুলতে হবে। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত, তাকে গিয়ে বলেন যে হুজুর হাদিসের সংজ্ঞা কি, হাদিস কাকে বলে, হাদিসের তারুফ বলেন। দেখবেন ওই হুজুরই নিজেই বলবে হাদিস কাকে বলে, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন। কথা বুঝতে পারছেন? ঘুম আসছে কার কার? হাত তোলেন তো। কার কার ঘুম আসছে? কার ঘুম আসছে না? কেন রে ভাই ঘুম আসছে না কেন আপনাদের? ঘুমালেই তো পারি, ঘুমিয়ে গেলে তো বেঁচে যায়। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, হাদিসের সংজ্ঞা কি? নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন, তিনটাকে বলা হয় কি একসঙ্গে? হাদিস। সুন্নাত কাকে বলা হয়? আল্লাহর নবী যে কাজ করেছেন এটাই সুন্নাত। তাদের দাবি হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। তারা বলছে যে আহলে হাদিসরা হাদিস মানে, আমরা সুন্নাত মানি। আসলে কি ভাই হাদিস মানলে কি তাদের যে দাবি যে হাদিস মানলে দাঁড়িয়ে পেশাব ফিরতে হয়, হাদিস মানলে 11টা বিয়ে করতে হয়, আমরা করি না, এই যে তাদের দাবি, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। কেন দেখবেন উল্টো করে দেন। সুন্নাত কাকে বলে? রসুল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। তারা দাবি কি করছে? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তো রসুল তো 11টা বিয়ে করেছে, এটা রসুলের কাজ, তো সুন্নাত কোনটা? কথা বলেন। তাদের সংজ্ঞা অনুযায়ী দাবি অনুযায়ী সুন্নাত কোনটা হবে? 11টা বিয়ে করায় সুন্নাত। তো তোমরা তো সুন্নাত মানার দাবিদার, তো বিয়ে আমরা 11টা করবো না, তোমরা করবা। তোমাদের দাবি অনুযায়ী কোনটা করতে হবে? কথা বলেন। তো বিয়ে করলে তোমাদেরকে করতে হবে, কারণ তারা বলছে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। তো আল্লাহ রসুল তিনি দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, এটা রসুলের কর্ম। তো এই দাঁড়িয়ে পেশাব ফিরা তাদের জন্য বলেছি যে তোমরা আগে দাঁড়িয়ে পেশাব ফিরো, কারণ তোমরা বলছো সুন্নাত মানতে হবে। আমরা বলি যে হাদিস, গোটা বিশ্ব জগতে যত সহিহ হাদিস আছে সবগুলো মানা যায়, তো এই সমস্ত সুন্নাতের উপর আমল করা যায় না। কারণ কিছু কিছু সুন্নাত আছে যেটা আল্লাহ নবীর সঙ্গে খাস নির্দিষ্ট, যেন 11টা বিয়ে করা রসুলের জন্যই খাস। আল্লাহ রসুল এমন কিছু কাজ করেছেন বিশেষ মুহূর্তে, ওটা রসুলের জন্যই খাস ছিল, ওটা উম্মতের জন্য নয়। আর হাদিস আমল করা যায় 3 ভাবে। একটা অন্তর দ্বারা যদি হাদিসকে বিশ্বাস করেন বা আমল হবে কি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পবিত্র কোরআন এবং হাদিসে একাধিক জায়গাতে আছে ফেরেশতার প্রতি ঈমান আনার কথা, বা আছে না নাই? কথা বলেন। এখন ফেরেশতার প্রতি ঈমান আনা এটা কি হাত পা দিয়ে করতে হয় না অন্তর দ্বারা বিশ্বাস করতে হয়? তার মানে অন্তর দ্বারা বিশ্বাস করলেও আমল বা ইবাদত হয়ে যায়। ঠিক একইভাবে আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছে, এটা যে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাসটা করাটার নামই ইবাদত, আমল। তাই হাদিস সব মানা যায়, সমস্ত সুন্নাত মানা যায় না। তাই আমাদের বিরুদ্ধে অনেকগুলো চক্রান্ত করা হয়। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যুবক সমাজ, তরুণ সমাজদের উদ্দেশ্যে আমরা বলি যে পবিত্র কোরআন এবং হাদিস এটা সালাফদের মানহাজ অনুযায়ী পড়াশোনা করতে হবে। কাদের মানহাজ? কথা বলেন। সালাফদের মানহাজ অনুযায়ী পড়তে হবে। নিজের ইচ্ছে মতো পড়ে একটা ব্যাখ্যা করলে বিভ্রান্ত হবে কি হবে না? অনেক মানুষ আছে তারা কোরআন হাদিস পড়তে গিয়ে নিজেরা পণ্ডিতি দেখাতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে, আছে না নাই? অনেকগুলো আছে। তার মধ্যে একটা আছে ওরা বলছে হাদিসই মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, আছে না নাই? শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আমি এই জন্য বলেছিলাম যদি শুধু কোরআন মানার দাবিদার হয়, হাদিস যদি মানতে না হয়, তো ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে কবর দেওয়াও যাবে না। কেন? কারণ কোরআনে কবর দেওয়া, জানাজা পড়া, ভাই এই ব্যাপারে কোনো একটা আয়াত আছে? কথা বলেন। কোন একটা আয়াত আছে কোরআন মাজিদের মধ্যে যে কবর দিতে হবে, জানাজা কিভাবে পড়বেন, জানাজা পড়বেন কি পড়বেন না, এই ব্যাপারে ডিটেল কোনো কিছু বর্ণনা করা নেই। তো যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে, তাদের জানাজাটাও ভাগ্যে নেই। তা জানাজাটা ভাগ্যে থাকবে? ওদের জন্য নামাজ তারাও পড়ছে, কিন্তু নামাজে কোনো তরিকা কোরআনের মধ্যে আছে? কথা বলেন। শুধু তাকবীরের কথা আছে, রুকুর কথা আছে, সিজদার কথা আছে। তো রুকু যে আমরা 1 বার দিই, সিজদা যে 2 বার দিই, ভাই কোরআনে কোনো জায়গায় আছে 2 বার সিজদা দেওয়ার কথা? কথা বলেন। 1 বার রুকু করতে হবে এই কথা কোরআনে আছে? নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ছি ঠিক আছে, কিন্তু জোহরের নামাজ যে 4 রাকাত এই কথা কোরআনে কোনো জায়গাতে আছে? মাগরিবের নামাজ যে 3 রাকাত ফরজ এই কথা কোরআন মাজিদে আছে?
ফজর যে 2 রাকাত ফরজ এই কথা কোরআন মাজিদ আছে, কোনো কিছু এগুলো কোরআনে নেই। এগুলো কি থেকে প্রমাণিত? রাসূলের সুন্নাহ তথা হাদিস দ্বারা প্রমাণিত। তাই যারা নিজেরা দাবি করছে যে হাদিস জগৎকে অস্বীকার করে দিচ্ছে, এরা আরো বড় মূর্খ। কথা বুঝতে পারছেন? এক শ্রেণীর মানুষ বিশেষ করে আহলে হাদিস সমাজের বিরোধিতা করার জন্য নানা রকমের চক্রান্ত। কেউ বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, মানে এরা সমস্ত হাদিসকে কিন্তু অস্বীকার করছে না, কিছু কিছু হাদিসকে অস্বীকার করছে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে হাদিসই মানা যাবে না, শুধু কোরআন মেনেও মুসলিম হয়ে যাবে। ভাই কোরআন মেনে শুধু মুসলিম হতে পারবে? কোরআন যে কোরআন এটা প্রমাণ করে কে বলেন তো ভাই? কোরআন যে কোরআন এটা প্রমাণ করে হাদিস। কারণ হাদিস মানে আল্লাহ নবীর কথা। আল্লাহ নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাসূল মুখ থেকে বলেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জিবরাইল আমার কাছে এসেছিল, সে কোরআন দিয়ে গেছে। এই যে মুখের কথা, এই মুখের স্টেটমেন্টের কারণে এটা যে কোরআন প্রমাণ হচ্ছে। নবীর হাদিস ছাড়া কোরআন কখনো প্রমাণ করা সম্ভব নয়। ভাই সম্ভব? আল্লাহ নবী এই মুখ দিয়ে কোরআন বলেছেন, এই মুখ দিয়ে কি বলেছেন? হাদিসে বলেছেন। তো কিছু কিছু মানুষ তারা বলছে যে এক সাইডের কথা মানবে, এক সাইডের কথা মানবে না। ভাই এরা মহামূর্খ না ভাই? যুগ যুগ ধরে মুহাদ্দিসগণে হাদিসের উপরে তারা আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের আমল, আল্লাহ রাসূলের যত বিষয় শিক্ষা দিয়েছে সেগুলো সংকলন করছে। যারা জ্ঞানের স্বল্পতার কারণে অস্বীকার করছে, ভাই এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আহলে হাদিস সমাজকে বিভিন্ন দিক থেকে আজকে ধ্বংস করার জন্য নানা রকমের চক্রান্ত চলছে। বিশেষ করে যুব সমাজকে বলবো যে তোমরা কোরআন এবং হাদিস এগুলোকে পড়তে হবে, তবে নিজের ইচ্ছে মতো নয়। এগুলো সাহাবীরা যেইভাবে কোরআন সুন্নাহকে বুঝেছে, আল্লাহ রসুল যেইভাবে ব্যাখ্যা করেছে ওইভাবে পড়তে হবে। সহিহ বুখারী পড়বেন, দেখবেন একটা অধ্যায় আছে কিতাবুত তাফসীর, বা আছে না নাই? মানে তাফসীর, কোন আয়াত কোন কারণে নাজিল হয়েছে, কোন আয়াতের তাফসীর আল্লাহ নবী কিভাবে করেছে, এইগুলো বোঝানোর জন্যই স্পষ্ট হাদিস মজুদ আছে। মহান সত্য আল্লাহর সঙ্গে দোয়া, এই প্রার্থনা গভীর রাত্রি। আমাদের বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, সারা রাত্রি ভরে আলোচনা করতে হবে এমনটা নয়, তাদেরকেও বাড়িতে যেতে হবে। আমি আলোচনা লম্বা করছি না, শুধুমাত্র একটাই মেসেজ যে আল কোরআন এবং রাসূলের হাদিস এই দুটোকে কম বেশি করার চেষ্টা করবেন না। কি বললাম? কম বেশি করার চেষ্টা করবেন না। এই মুখ দিয়ে কোরআন বেরিয়েছে, এই মুখ দিয়ে হাদিস বের হয়েছে, একটাকে যদি অস্বীকার করেন, মানে একটা পাখি তার একটা ডানা কেটে দিলেন। একটা পাখি যদি এক ডানা কেটে দেন, বা পাখিটা উঠতে পারবে? কথা বলেন, পারবে না। তো আপনি যদি কোরআন শুধু মানতে চান, হাদিস না মানেন, তো একটা পাখির একটা পাখা কেটে দেওয়ার মতো। এই পাখিটা যেমন উঠতে পারবে না, তাই ইসলাম এটাও চলতে পারবে না। শুধু কোরআন দিয়ে বরং হাদিস লাগবেই। মহান সত্য আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।